প্রধানমন্ত্রীর নির্দেশনায় বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি জাতীয়করণের ঘোষণা দেওয়া হয়েছে। 2022 সালে প্রতিষ্ঠিত এই স্কুলটির প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন সহকর্মীদের বেতন দেওয়ার জন্য ছুটির দিনে ইঞ্জিন চালিত নৌকা চালিয়ে আয় করতেন। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর তিনি তাৎক্ষণিকভাবে স্কুলটি জাতীয়করণের নির্দেশ দেন। জাতীয় সংসদ অধিবেশনে বাজেট আলোচনার সময় শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ওই জাতীয়করণের ঘোষণাটি প্রদান করেন। বিস্তারিত জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেধা। দুর্গম পাহাড়, আঁকাবাঁকা নদীপথ আর শত প্রতিকূলতার মাঝেও যে মানুষটির স্বপ্ন দেখেছেন শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার, অবশেষে সেই ত্যাগ, ভালোবাসা আর অদম্য সংগ্রাম পেল রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি। অবশেষে তার সততা আর কঠোর পরিশ্রম সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেলে প্রধানমন্ত্রীর নজরে আসে। বান্দরবানের থানচি উপজেলার তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিদ্যালয়টি জাতীয়করণের প্রক্রিয়া শুরু হবে। এই সংসদে আসার পূর্বেই একটি টেক্সট পেলাম ওনার অফিস থেকে। সেখানে লেখা রয়েছে, বান্দরবনে দুর্গম থানচি তিন্দু এলাকায় শিক্ষার আলো জ্বালিয়ে রাখতে এক ব্যতিক্রমধর্মী সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এক প্রধান শিক্ষক, যার নাম বাং খিয়াং মিল্যাং। 2020 সালে প্রতিষ্ঠিত তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বর্তমানে 56 জন শিক্ষার্থী থাকলেও অধিকাংশ পরিবার দরিদ্র হওয়ার কারণে রীতিমতো বেতন দিতে পারছে না শিক্ষক এবং কর্মচারীদের। এই সংকট মোকাবেলার জন্য সেই প্রধান শিক্ষক তিনি ইঞ্জিন চালিত একটি নৌকা চালান। থানচি, তিন্দু ও রোমাক্রি নদীপথে পর্যটক যাত্রীদের আহরণ করিয়ে সেখান থেকে আয় হয়েছিল তার মাত্র 40,000 টাকা। সেখান থেকে তিনি খরচ করেছেন 30,000 টাকা। এই দুর্গম স্কুলটি টিকিয়ে রাখার জন্য আবেদন জানিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আমাকে এটা পাঠিয়েছেন। 2020 সালে প্রতিষ্ঠিত ছোট্ট এই বিদ্যালয়ে পড়াশোনা করছে 56 জন শিক্ষার্থী। কিন্তু দরিদ্র পরিবারের সন্তানদের কাছ থেকে নিয়মিত বেতন না পাওয়ায় দীর্ঘদিন ধরে শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়া ছিল বড় এক সংকট। তবু থেমে যায়নি প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন এই সৎ উদ্যোগ। ছুটির দিনগুলোতে নিজেই ইঞ্জিন চালিত নৌকা চালিয়ে থানচি, তিন্দু, রিমাংক্রে নৌপথে যাত্রী ও পর্যটন পরিবহন করেছেন। সেই কষ্টার্জিত আয়ের বড় অংশ ব্যয় করেছেন নিজের জন্য নয়, বরং বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের বেতন পরিশোধে। আমরা জানুয়ারি থেকে বেতন পাচ্ছি না। মার্চ মাসের 14 তারিখ আমাদেরকে ইউএনওসিআরের মাধ্যমে আমরা একটা বোট পেয়েছি। ওই বোটটাই চালিয়ে যতটুকু আয় করতে পারছি সেই টাকা দিয়ে আমরা ব্যাংকে জমা দিয়ে ব্যাংক থেকে চেক মাধ্যমে উইথড্র করে আমরা শিক্ষকদেরকে হাফ বেতন দিয়েছি। একজন শিক্ষকের এই নিঃস্বার্থ আত্মত্যাগ, দায়িত্ববোধ আর মানবিকতার গল্প ছুঁয়ে যায় গোটা দেশকে। প্রশংসায় ভাসেন তিনি। এগিয়ে আসেন স্থানীয় প্রশাসনও। বিদ্যালয়ের জন্য বোটের ব্যবস্থা, নতুন ভবন নির্মাণ এবং ছাত্রাবাস সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। অবশেষে বিষয়টি পৌঁছে যায় প্রধানমন্ত্রীর নজরে। সেই মানবিক গল্প, সেই অনন্য সংগ্রাম রাষ্ট্রকেও নাড়া দেয়। প্রধানমন্ত্রীর নির্দেশনায় শুরু হচ্ছে বিদ্যালয়টি জাতীয়করণের প্রক্রিয়া। একজন নিবেদিত প্রাণ শিক্ষকের অদম্য ইচ্ছাশক্তি আবারও মনে করিয়ে দিল, সত্যিকারের শিক্ষা শুধু বইয়ের পাতায় নয়, আত্মত্যাগ, মমতা আর ভালোবাসার মধ্যেই লুকিয়ে থাকে। আর এমন মানুষদের কারণেই বেঁচে থাকে স্বপ্ন, বেঁচে থাকে আশা, এগিয়ে যায় বাংলাদেশ। কারণ সবার আগে বাংলাদেশ। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ।